বলা যায় এটা যুগ উপযোগী একটা কথা। কারণ হলো এই বর্তমান সময়ে বললাম তো মানুষ মানে নেক আমলের নামে অনেক কিছুই করছে যা নেক আমল না। আজকে আমি মনে করছি দান করাই সোয়াবের, জাকাত আদায় করে দিলাম এটাই সোয়াবের, কিন্তু জাকাত দেওয়ার জন্য কয়েকটা জায়গা আছে, 8টি জায়গা। আল্লাহ তাআলা কোরআনেই বলেছেন, ইন্নামাস সাদাকাত লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া ইবনিস সাবিল। এই 8টি পদ, এই 8টি জায়গা, এই 8 জায়গায় যদি জাকাত দেওয়া যায় তাহলে আদায় হবে যথাযথ। আর যদি এই 8 জায়গার বাহিরে কোথাও জাকাত যায় তাহলে তা যথাযথ আদায় হবে না। এখন কথা হলো, জাকাত আমি যাকেই দিই, আমার গ্রামের একটা ছোট্ট ছেলে আছে, সেই ছেলের অনেক টাকা, ছোট কিন্তু টাকা পয়সা অনেক আছে, তাকেও দেওয়া যাবে না। আমার গ্রামেরই একটা ছেলে অনেক অসহায়, তার বাবা তার দেখাশোনা করে না, বাবার অনেক সম্পদ, ওই সন্তানকেও দিতে পারবেন। ছেলেটা অসহায়, টাকা পয়সা একদম নেই, তার বাবার অনেক সম্পদ কিন্তু বাবা তাকে দেখাশোনা করে না, দেখতে পারে না, ওই সন্তানকেও দিতে পারবেন। অর্থাৎ ধনী বাবার গরিব সন্তানকেও জাকাত দেওয়া জায়েজ, কিন্তু নিজের সন্তানকে দিতে পারবে না। আরেক কথা, যেখানে আপনি জাকাত দিবেন, যাকে দিবেন তাকে মালিক বানিয়ে দিতে হবে, তাকে পূর্ণ মালিক বানিয়ে দিতে হবে। এখন যদি কোনো জায়গায় কাউকে দিলে মালিক বানানো সম্ভব না হয় তাহলে সেই জায়গায় দিলে জাকাত আদায় হবে না। যেই মাদ্রাসাগুলো ওয়াকফিয়া, সেই মাদ্রাসাগুলোতে যদি জাকাতের অর্থ দেওয়া হয়, যদিও এটা ওস্তাদদের মাধ্যমে যায়, এটা মুহতামিম যিনি, প্রিন্সিপাল জিম্মাদার যিনি, তার কাছে জমা হয়। এরপরে তিনি যারা জাকাতের উপযোগী, এরা জিম্মাদার হয়ে ওই উপযোগী ছেলেদেরকে ডেকে ডেকে তাদের হাতে দিয়ে বলে যে তোমরা এটা তোমাদের মাদ্রাসায় যেখানে খানা খাবে ওই খানার ফান্ডে জমা দিয়ে দাও। তাদের হাতে পৌঁছে দেওয়া হয় আপনাদের জাকাতের টাকা পূর্ণভাবে। এরপরে তারা নিয়ে মাদ্রাসায় উস্তাদের কাছে ওই লিল্লাহ ফান্ড যেটা আছে ওখানে নিজের খাবারের টাকা হিসেবে জমা দেয়। তারপরে এটা তাদের পেছনে আস্তে আস্তে ব্যয় করা হয়। কিন্তু যেই মাদ্রাসাগুলো ব্যক্তি প্রতিষ্ঠিত, নিজে প্রতিষ্ঠা করছি, নিজেই চালাচ্ছি, নিজের একার মাধ্যমেই পরিচালিত হচ্ছে, কোনো হিসাব নিকাশ, কোনো মানুষের সাথে পরামর্শ, এগুলো কিছু নেই, বা এটার লিল্লাহ কোনো ফান্ড নেই, ফ্রি কোনো ফান্ড নেই, সবার থেকে টাকা নিয়ে খাওয়ানো হচ্ছে, ওই ছেলেদেরকে যদি আমি জাকাতের টাকা তুলে নিয়ে গিয়ে খাওয়াই, আমার এই জাকাতের টাকা তোলাও জায়েজ না, যাদের থেকে নিয়ে গিয়ে খাওয়াচ্ছি তাদের থেকে নেওয়াও জায়েজ না, যারা দিচ্ছে তাদেরটা আদায়ও হবে না। এজন্য ভেবে চিন্তে আমাদের নেক আমল করতে হবে। দান করলেও ভেবে চিন্তে কোথায় দিচ্ছি, কাকে দিচ্ছি। আপনার চোখের সামনে একজন ভাইকে দিলাম, সে নিয়ে এখান থেকে নিয়ে বারে গিয়ে মদ কিনে খেলো, ওই ভাইকে আপনি টাকা দিবেন? জেনে বুঝে দিবেন? বলবেন যে না, দেওয়াই তো সওয়াবের, দিয়ে দিলাম সওয়াব হয়ে গেল। আসলে সওয়াব হবে না, বরং আপনি জেনে বুঝে দিলেন যে সে নিয়ে তো এখন নিজের পকেটে তুলবে, নিজের পেটে মদ গিলবে অথবা অন্য কোনো কিছু খাবে যা হারাম, তাকে দেওয়াও জায়েজ হবে না। তাই যাকে দিচ্ছেন অবশ্যই ভেবে চিন্তে জেনে বুঝে দেওয়ার চেষ্টা করবেন। এটা আমার এই সম্পদটা যা আমি খরচ করলাম, যথাযথ খরচ হলো কিনা, যথাযথ ব্যয় হলো কিনা, এটা নিয়েও আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। মালিন মিন আইনা ইকতাসাবাহু, তুমি তোমার মাল কিভাবে কামাই করেছো, ফিমা আনতা আনফাকাহু, কোন রাস্তায় ব্যয় করেছো, সব কিছুর হিসাব হবে। তাই হিসাবের ক্ষেত্রে যেহেতু আমার খরচ করারও হিসাব হবে, তাই খরচটা সাবধানে করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? মাসালা ক্লিয়ার?